নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমরা পাঠ করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজির জীবন কথা। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজির রাতুল চরণে। স্বামী ব্রহ্মানন্দের পাঠ চলছে আমাদের। ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরে রাখালকে কোনো রূঢ় কথা বলিবে, ইহা একান্ত অসহনীয় ছিল। মানসপুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহ বিগলিত কণ্ঠে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন, আহা, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি, ওর বড় কোমল স্বভাব। এই অবধি আমরা আগের দিন পড়েছিলাম। ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখিয়াছিলেন। একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান। তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল। গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যে রাখালকে বললেন, কই রে, কেউ ডাকে না যে রে? এরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশ সম্ভূত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন, মশায় চলে আসুন। ঠাকুরের নিকট কিন্তু মান অপমান সমান। তিনি সহাস্যে বলিলেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অগত্যা রাখাল নীরবে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে। সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল। আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানতাবশত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করিতে পারে না। তবু সাধু তাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে। কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয়, সাধুর ঐরূপ করিতে নাই। অন্তত 1 গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত। ওই সময়ে তথায় আগত ভক্তগণ ধ্যান জপাদিতে রত থাকিতেন এবং আপন অনুভূতির কথা ঠাকুরের শ্রুতিগোচর করাইতেন। শুনিতে শুনিতে রাখালের আগ্রহ রহিল, তাহারও ঐরূপ অনুভূতি হোক। একদিন ঠাকুরের শ্রীঅঙ্গে তৈলমর্দন করিতে করিতে ওই বিষয়ে ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। ঠাকুর তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বলিলেন যে রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন। কিন্তু উদ্যানদ্বার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার চরণদ্বয় অবশ হইল। তিনি মৌন বিস্ময়ে বসিয়া পড়িলেন। এমন সময়ে ঠাকুরের নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন। অগত্যা তাহাকে ফিরিতে হইল। ঠাকুর তখন সকৌতুকে বলিলেন, কি গণ্ডি ছাড়িয়ে যেতে পারলি? সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উদ্যত হইয়াছিলেন। ওই বিষয়ের উল্লেখ করিয়া ঠাকুর অধর সেনের গৃহে তাহাকে বলিয়াছিলেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড় হুড় করে আসে আবার বেরিয়ে যায়, এখানে পাতাল ফোড়া শিব,
বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি, আমি মাকে বললুম, মা, ওর অপরাধ নিসনি। কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তর্রাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন। ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন, এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল। তিনি চাহেন ইচ্ছামাত্র ভগবৎভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন। অপরের এরূপ হয়, তাহার কেন হইবে না? সুতরাং একদিন ঠাকুরকে বললেন, কই, আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না। ঠাকুর বলিলেন, একটু ধ্যান জপ নিয়মিত করলে এরকম দর্শন হয়। তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন, কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা গেল। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন, খুব রোগ চাই, তবে সাধনা হয়। অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত কালী মন্দিরে গিয়াছেন। ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করিলে তিনি নাটমন্দিরে বসিয়া জপ করিতে করিতে দেখেন সহসা গর্ভমন্দির অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম পূর্বক তাহারই দিকে অগ্রসর হইতেছে। ভীত চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন। ঠাকুর স্বগৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয়ে পালিয়ে আসবি, তাহলে কি করবি বল? আর একদিন রাখাল নাটমন্দিরে ধ্যানে মগ্ন আছেন। এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেই ক্ষণে মন্ত্রলাভ করিয়া এবং ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দে সাগরে ভাসিতে লাগিলেন। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিষণ্ণ চিত্তে আপন দূরদৃষ্টির জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন। ঠিক তখনই ঠাকুর তথায় আগমনপূর্বক অকস্মাৎ আসন ছাড়িবার কারণ জানিতে চাহিলেন এবং সব শুনিয়া বিড়বিড় করিতে করিতে রাখালের জিহ্বায় 3টি রেখা টানিয়া দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে থাকিল। ক্রমে সাধনানিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্য পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না। ঠাকুর লক্ষ্য করিয়া বলিলেন, রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, সেবা করতে পারে না। সংসারে বৈরাগ্যও তখন এমন উচ্চস্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন, সংসার আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। দেখিতে দেখিতে 3 বৎসর কাটিয়া গেল। এই সময় রাখাল প্রায়ই জ্বরে আক্রান্ত হইতেন, তাই অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলিকাতায় যাইয়া থাকিতে হইত। কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধর সেনের বাটিতে অবস্থান করিতেন। এই সময় তাহার চিত্ত একটা আলোড়ন চলিতেছিল। ঠাকুর বলিয়াছেন, রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল। তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো, কারণ মা যাদের এখানে আনছেন তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয়। নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে ইহা রাখালের সহ্য হইত না। এই অবস্থা যখন চলিতেছে তখন শ্রীরামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন। অমনি সচকিত মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলেন, মা, ওকে হৃদয়ের মতো সরাসনি মা, ও ছেলে মানুষ, বোঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখানে থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস, তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস। যাহা হোক,
রাখাল কলিকাতায় ভক্তগৃহে কিছুদিন আনন্দেই কাটাইলেন, কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না। ঠিক সেই সময় বলরামবাবু বৃন্দাবনে যাইতেছিলেন। তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর সর্বান্তঃকরণে অনুমোদন করিলেন। তদনুসারে 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রারম্ভে রাখাল ব্রজধামে উপস্থিত হইলেন। সৌন্দর্য নিলয় ও ভাবগম্ভীর ব্রজধামে রাখাল বিশেষ আনন্দ অনুভব করিলেন। এই সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, এই সেই যমুনা পুলিন। এখানে কুঞ্জে কুঞ্জে ময়ূর ময়ূরী নৃত্য করিয়া বেড়াইতেছে। এই স্বভাব সুন্দর ধামে রাখালের মনের ন্যায় শরীরও প্রথম কিছুদিন বেশ ভালোই ছিল, কিন্তু কিয়ৎকাল পরে আবার জ্বর হইল। সংবাদ পাইয়া উদ্বিগ্ন মনে শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল। যে যেখানে থেকে এসে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না। তাই আকুল কণ্ঠে মাকে জানাইলেন, মা, কি হবে? তাকে ভালো করে দে, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে। ঠাকুরের প্রার্থনা মা শুনিলেন। 3 মাস পরে নভেম্বরের শেষ ভাগে অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়া রাখাল বৃন্দাবন হইতে প্রত্যাগমন পূর্বক পুনঃ ঠাকুরের সেবায় রত হইলেন। কিন্তু দৈবক্রমে মাসেক পরেই তিনি আবার অসুখে পড়িতে লাগিলেন। ঠাকুরও তখন সর্দি প্রভৃতি রোগে পীড়িত। রাখাল জানিতেন যে ঠাকুর তাহার বিষয়ে সর্বদাই চিন্তিত থাকেন। রুগ্ন শরীর লইয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিলে ঠাকুরের উদ্বেগ বৃদ্ধি হইবে মাত্র। সেরূপ চিন্তা যাহাতে না হয় তাহাই করা উচিত। এই ভাবিয়া তিনি ঠাকুরকে স্বীয় মনোভাব না জানাইয়াই পিতৃগৃহে চলিয়া গেলেন এবং সম্পূর্ণ স্বাস্থ্যলাভের আশায় সেখানেই রহিয়া গেলেন। আমরা পূর্বেই বলিয়াছি যে রাখাল বাড়িতে না যাইতে চাহিলেও ঠাকুর তাহাকে মাঝে মাঝে গৃহে পাঠাইয়া দিয়া হিতশাবকা বৃহঙ্গীর ন্যায় ছটফট করিয়া দিন কাটাইতেন। রাখাল প্রথমে খুব আপত্তি জানাইলেও ক্রমে যাতায়াতের ও গৃহে অবস্থানের কাল বৃদ্ধি পাইতে থাকে এবং বিশ্বেশ্বরীর সহিত তাহার ব্যবহারাদিও অনেকটা স্বাভাবিক হইয়া ওঠে। ঠাকুর বলিয়াছিলেন, তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম, একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দর্শনে পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্ত করাইতে সচেষ্ট হইয়াছিলেন। রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কত বরং শুনব, তবু কারুর দাসত্ব করিস, চাকরি করিস, এ কথা যেন না শুনি। আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই। তাহারা যুক্তি দেখাইয়াছিলেন যে নিজের জন্য না হইলেও পরিবারের জন্য অর্থোপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার পরিবারের কি হবে? এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর থাকিতে দেখিয়া রাখাল গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন। যাহা হোক, স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হইয়া এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করিবারই জন্য তিনি অধুনা এইরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করিতে থাকিলেন। এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বলিলেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে। রাখাল এইভাবে কিছুদিন স্বগৃহে বাস করিয়া সুস্থ হইবা মাত্র দক্ষিণেশ্বরে পুনরাগমন করিলেন। এই সময় শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের নিকট নিবেদন করিলেন যে তাহার সম্মুখে ব্রহ্মচক্র রচনাপূর্বক সাধন করিতে অভিলাষ হইয়াছে। তারপর ঠাকুরের অনুমতিক্রমে তাহারই কক্ষে কৃষ্ণা চতুর্দশীর গভীর রাত্রে রাখাল, মাস্টার, কিশোরী প্রভৃতিকে লইয়া তিনি ধ্যানে বসিলেন। ধ্যানে রাখালের ভাবাবস্থা উপস্থিত হইলে ঠাকুর সেই রাত্রে তাহার বক্ষে হাত বুলাইয়া বাহ্যসংজ্ঞা ফিরাইয়া আনিয়াছিলেন। ইহার দিন 2 পরে ঠাকুর মৌনাবলম্বন করেন এবং মৌন ভঙ্গে বলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে।
জিজ্ঞাসিত হইয়াও তিনি অধিক কিছু বলেন নাই। পরে শরৎকে বলিয়াছিলেন, রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। ইহার 2 মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল। যথাসময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে রাখালও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তা ক্রমেই তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পার্শ্বেই ছিলেন, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মায়িক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্রও রেখাপাত করিত না। সেজন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন রহিলেন। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। লীলাবসানে উন্মুখ ঠাকুর এই সময়ে ভাবী রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন। একদিন তিনি তাহাকে বলিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পাইলেন। অনন্তর একদিন তিনি গুরু ভ্রাতাদিগকে বললেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বললেন, রাখালের ঠিক নাম হয়েছে। তদবধি গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন, কিন্তু পরে রামকৃষ্ণ সংঘে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ। আমরাও তাহাকে মহারাজ বলিয়াই উল্লেখ করিব। ঠাকুরের রোগের উপশম হইতেছে না দেখিয়া মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তিত থাকিলেও হৃদয়ে আশা পোষণ করিতে লাগিলেন। প্রত্যুত একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাইতে বুলাইতে স্নেহবিগলিত স্বরে তিনি তাহাদের ভুল ভাঙিয়া দিয়া বলিলেন, শরীরটা কিছুদিন থাকত তো লোকদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। মহারাজ শ্রবণমাত্র মর্মভেদী কাতস্বরে অনুনয় করিয়া বলিলেন, আপনি বলুন, যাহাতে আপনার শরীর থাকে। নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন, সেই ঈশ্বরের চিন্তা। বিশ্বাস ভাঙিলেও আসা যায় না, আর ভক্ত কখনো ঠাকুর সেবায় বিরত হয় না। পূর্বোক্ত ঘটনার পরেও মহারাজ এক মনে সেবা করিয়া যাইতে লাগিলেন। এমনকি সাধনার প্রবল উচ্ছ্বাসে গুরুভ্রাতাদের কেহ কেহ তীর্থ দর্শন ও তপস্যাদিতে বহির্গত হইলেও তিনি স্থিরভাবে একটানা কাশীপুরেই অবস্থান করিলেন। ওই সময়ে ঠাকুর যুবক ভক্তদিগকে মধ্যে মধ্যে ভিক্ষান্বেষণে বাহিরে পাঠাইতেন, বলিতেন, ভিক্ষার অন্ন শুদ্ধ। তদনুসারে একদিন লাটু ও মহারাজ ভিক্ষায় চলিলেন। যাইবার সময় ঠাকুর বলিয়া দিলেন, কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে, হয়তো আবার কেউ পয়সাও দেবে, তোরা সব নিবি। পরে তাহারা ফিরিয়া আসিলে ভিক্ষালব্ধ দ্রব্যগুলি রন্ধন করাইয়া স্বয়ং সেই অন্নের আস্বাদ গ্রহণ করিলেন। কাশীপুরের একটি ঘটনায় মহারাজের তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। এক পাগলি দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাতায়াত করিত। কাশীপুরেও তাহার উৎপাত আরম্ভ হইলে নিরঞ্জনাদি ভক্তেরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করিয়া দিলেন। তবু সে নিষেধ মানিতে চাহে না। একদিন শশী শ্রীরামকৃষ্ণের সম্মুখেই মহারাজকে বলিতেছিলেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর অমনি ইঙ্গিতে বললেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। মহারাজেরও মনোভাব ছিল, যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন।
পরন্তু এ প্রকার যুক্তিতে আস্থাহীন শশী বলিলেন, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? মহারাজ প্রেমাদ্র হৃদয়ে উত্তর দিলেন, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিইনি? নরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। অতঃপর পাগলির কথা উল্লেখ করিয়া আবার বলিলেন, দুঃখ হয় যে সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সম্বরণ করিলেন। মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশু পুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুবরণীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর। সে বর্তমানের কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরাহনগরে মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগ দেন। 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আটপুরে যান, তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারেন নাই। ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানী অত্যন্ত ক্ষুণ্ণ হন। তাই রাখাল, বাবুরাম ও বুড়োগোপালকে লইয়া নরেন্দ্র পুনর্বার সেখানে যান। আটপুরের একটি যুবক খ্রিস্ট ধর্ম গ্রহণের সংকল্প করিয়াছিল। সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করে। আটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে মহারাজের নাম হইল ব্রহ্মানন্দ। তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না, পরন্তু অন্তরের বৈরাগ্যোজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ স্বরূপ ছিল, তাহার পরিচয় পাওয়া গিয়াছিল বরাহনগরে একদিন তাহার পিতার প্রতি আচরণে। আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানাইয়া দিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মায়িক সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়াছিলেন, কারণ এই সময়ে অকস্মাৎ তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বৎসর পরে 1896 20 এপ্রিল তাহার একমাত্র দশমবর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও তিনি সুমেরুবৎ অচল, অটল ও নির্বিকার ছিলেন। বরাহনগরের মঠে অবিরাম বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত থাকিলেও মহারাজের কেবলই মনে হইতে লাগিল ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানাবিধ কার্য ও আলাপাদিতে লিপ্ত থাকায় চিত্ত বিক্ষেপের কারণ। সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন, এখানে তো কিছুই হলো না। তিনি যা বলেছিলেন ভগবৎ দর্শন কই হল? গুরুভ্রাতাকে নিরুত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বললেন, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি হবে? জ্ঞান কি হয়? তাই জ্ঞান জ্ঞান করছিস? ব্রহ্মানন্দ কইলেন, মুক্তি ও তাহার সাধন বইখানিতে আছে। সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রহিলেন, কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবৎ চিন্তা করিবে। নূতন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইলেও উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই। আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থাদি দর্শন ও নির্জন বাসাদির জন্য ব্যাকুল। কিন্তু উত্তর দিতে অসমর্থ হইলেও
ঠাকুরের আদরের রাখালকে তিনি তখনই যথাযথ যাইতে দিলেন না। অনন্তর 1887 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মায়ের নীলাচল গমনকালে রাখালও সকলের অনুমতিক্রমে তাহার সহিত সেখানে চলিলেন। নীলাচলে পৌঁছিয়া শ্রী শ্রী মা অগ্রহায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকিলেন। ব্রহ্মানন্দ প্রভৃতি অপরেরা অন্যত্র অবস্থানপূর্বক ভিক্ষান্তে উদরপূর্তি করিয়া জগন্নাথ দর্শন ও ধ্যান জপাদিতে সময় কাটাইতে লাগিলেন। পরন্তু যত্নের অভাবে মহারাজের শরীর শীর্ণ হইতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ চিন্তিত রহিলেন এবং বলরামবাবুও তাহাকে স্বগৃহে আনিবার জন্য আগ্রহ দেখাইতে লাগিলেন। রাখাল বুঝিতে পারিলেন যে এইরূপ অবস্থায় তাহার পক্ষে দীর্ঘকাল স্বেচ্ছানুসারে আহার বিহার ও তপস্যাদি করা সম্ভব হইবে না। অতএব কয়েক মাস পরেই পুরী হইতে কটক হইয়া তিনি বরাহনগর মঠে চলিয়া আসিলেন। মহারাজের নির্জন তপস্যার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিবৃত্ত না হইয়া অন্তঃসলীলা ফল্গুনদীর ন্যায় প্রবাহিত হইতে লাগিল এবং আত্মপ্রকাশের সুযোগ অন্বেষণ করিতে থাকিল। অবশেষে 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি উত্তরখণ্ডাভিমুখে যাত্রা করিলেন। নরেন্দ্রনাথ তাহার সহচর রূপে সুবোধানন্দকেও পাঠাইলেন। মহারাজ ও সুবোধানন্দ বৈদ্যনাথ দর্শনান্তে বারাণসী ধামে উপস্থিত হইলেন। সেখানে পিশাচমোচন পল্লীতে শ্রীযুক্ত প্রমোদা দাসবাবুর এক নির্জন উদ্যান বাটিতে অবস্থানপূর্বক সত্রে ভিক্ষা গ্রহণ করিয়া তাহারা তপস্যায় মগ্ন হইলেন। এইরূপে মাঘ মাস পর্যন্ত তথায় কাটাইয়া স্বামী সুবোধানন্দ ও অপর এক বাঙালি পরিব্রাজকের সহিত 6 দিন গভীর অতীন্দ্রিয়ভাবে নিমগ্ন থাকিয়া বাঙালি পরিব্রাজকের সহিত মহারাজ নর্মদা অভিমুখে যাত্রা করিলেন। এই নর্মদা তীরে মহারাজ একাদিক্রমে 6 দিন গভীর অতীন্দ্রিয়ভাবে নিমগ্ন থাকিয়া এককালীন বাহ্য জ্ঞান শূন্য হইয়াছিলেন। অনন্তর তিনি পঞ্চবটী প্রভৃতি সুপ্রাচীন ও সুপবিত্র তীর্থাদি দর্শন ও তৎসৎ স্থলে কিয়ৎক্ষণ ধ্যান জপাদি অতিবাহিত করিয়া বোম্বাই হইয়া শ্রী দ্বারকাধাম যাত্রা করিলেন। এই যাত্রাকালে এবং সৌরাষ্ট্রে ভ্রমণকালে মহারাজের অপ্রতিগ্রহ ও নিস্পৃহা দেখিয়া অবাক হইতে হয়। মুম্বাই শহরে শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত শ্রী কালীপদ ঘোষ দানাকালী তাহাদিওকে নিজের আবাসে লইয়া যাইতে চাহিলে ব্রহ্মানন্দ উহাতে অস্বীকৃত হন এবং শ্রী শ্রী মুম্বাদেবীর মন্দির সংলগ্ন এক নিভৃত স্থানে প্রায় 7-8 দিন থাকিয়া দ্বারকা গমনার্থ জাহাজে ওঠেন। যাত্রাকালে তাহার তেজপুঞ্জ লাবণ্যময় ধ্যানগম্ভীর মূর্তি সন্দর্শনে জনৈক ভাটিয়া মহাজন তীর্থ দর্শনের জন্য কিঞ্চিত অর্থ দিতে চাহিলে মহারাজ অস্বীকৃত হন। অগত্যা শেঠজি 3খানি টিকিট কিনিয়া সুবোধানন্দের হস্তে অর্পণ করেন। দ্বারকাধামে তীর্থযাত্রীরা পুণ্যতোয়া গোমতীর জলে স্নান করিয়া থাকেন, কিন্তু তজ্জন্য প্রত্যেককে রাজ সরকারে 2 টাকা মাসুল দিতে হয়। নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দজির নিকট ঐরূপ অর্থ চাহিলে তাহারা হতাশ হৃদয়ে ফিরিয়া চলিলেন। অধিকন্তু জনৈক ব্যবসায়ী উপযুক্ত অর্থপ্রদানে অগ্রসর হইলে মহারাজ তাহাকে নিরস্ত করিয়া বলিলেন, গোমতী নদীতে স্নান অপেক্ষা তীর্থরাজ সমুদ্রে স্নান অধিকতর পুণ্যপ্রদ। বৃথা অর্থ ব্যয়ের আবশ্যক নাই। আমরা বেদপুরী সঙ্গমে সমুদ্রে স্নান করিব। শেঠজি তাহার এই সারগর্ভ বাণীতে আকৃষ্ট হইয়া তাহাদিগকে স্বগৃহে আনয়নপূর্বক 3 দিন তাহাদের সেবা করিলেন এবং প্রত্যেকের হস্তে একখানি শ্রীমদ্ ভাগবত গীতা অর্পণ করিলেন। শেঠজি তাহাদের তীর্থযাত্রা সুবিধার জন্য বিভিন্ন স্থানে পত্র দিতে চাহিলেন, কিন্তু মহারাজ উহা প্রত্যাখ্যান করিলেন। শুধু বলিলেন, আমার কোনো বস্তুর অভাব বা আবশ্যক নাই। সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা।
অতঃপর শেঠজি অর্থদানের আকাঙ্ক্ষা জানাইলে উহাও অস্বীকারপূর্বক পদব্রজে 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া ব্রহ্মানন্দজি বেট দ্বারকায় উপস্থিত হইলেন এবং স্নান ও মন্দিরাদি দর্শনান্তে সুবোধানন্দকে ধর্মশালায় ভিক্ষার্থ প্রেরণ করিলেন। ধর্মশালার অধ্যক্ষ ওই জন্য বাদাম রাখিতেন। সুবোধানন্দজি ভিক্ষাস্বরূপে প্রাপ্ত কয়েক সের বাদাম লইয়া মহারাজের সম্মুখে স্থাপন করিলে বাদামের পরিমাণ দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, এত বাদাম কে দিয়েছে? ধর্মশালার অধ্যক্ষ। মহারাজ বলিলেন, আমাদের জন্য 2 ছটাক রেখে বাকিগুলো ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু সুবোধানন্দ উভয় বিপদে পড়িলেন। সন্ন্যাসী ব্রহ্মানন্দ সঞ্চয় করিতে পরাণমুখ, সাধুসেবক অধ্যক্ষ প্রতিগ্রহণে অস্বীকৃত। অগত্যা ব্রহ্মানন্দের ব্যবস্থানুসারে 2 ছটাক রাখিয়া অবশিষ্ট বাদাম দরিদ্রদের মধ্যে বিতরিত হইল। বেটদ্বারকা হইতে তাহারা ক্রমে সুদামাপুরী ও জুনাগড়ে গিরনার পর্বত পড়ি মন্দিরাদি দর্শনান্তে আমেদাবাদে উপস্থিত হইলেন এবং তদনন্তর রাজপুতানার তীর্থগুলি দর্শনের জন্য প্রথমে পুষ্কর তীর্থ উপস্থিত হইলেন। এখানে সঙ্গের পরিব্রাজকটি নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাহাকে আজমিরের হাসপাতালে রাখিয়া কিছুদিন পরে ব্রহ্মানন্দ ও সুবোধানন্দ বৃন্দাবন যাত্রা করিলেন। বৃন্দাবন ধামে মহারাজের এই দ্বিতীয়বার আগমন। স্বধামে উপস্থিত ব্রজের রাখাল ভগবৎভাবে বিভোর হইলেন। এইভাবে কতদিন কাটিয়া গেল, কত মহানিশার অবসান হইল। ভগবৎ জ্ঞানে তন্ময় মহারাজের ভ্রুক্ষেপ নাই। তিনি কোনোদিন সুবোধানন্দের আনিত ভিক্ষান্ন গ্রহণ করেন, কোনোদিন উহা অনাদরে পড়িয়া থাকে, কোনোদিন মন্দিরে গমনপূর্বক ভাবমুগ্ধ চিত্তে অনিমেষ নয়নে শ্রী বিগ্রহ দর্শন করেন, কোনোদিন বা সমাধিতে নিমগ্ন হইয়া বাহ্য জ্ঞান হারান, আর রাত্রিতে নিদ্রার স্থলে ধ্যানই অধিক হইয়া থাকে। এই সময়ে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রী বৃন্দাবনে ছিলেন। মহারাজের কঠোর তপস্যার কথা তাহার শ্রুতিগোচর হইলে তিনি একদিন তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন ভজন অনুভূতি দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি এখন কেন আবার কঠোর সাধন করছেন? ব্রহ্মানন্দ মৃদুস্বরে উত্তর দিলেন, তার কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে এখন সেগুলো আয়ত্ত করবার চেষ্টা করছি মাত্র। গোসাইজি এইরূপ উত্তর কিভাবে লইয়াছিলেন জানি না, পরন্তু রামকৃষ্ণ সংঘের ইতিহাস পর্যালোচকদের দৃষ্টিতে এবংবিধ তপস্যার গূঢ় তাৎপর্য রহিয়াছে। সংঘের আধ্যাত্ম চেতনাকে সদা সক্রিয় রাখিতে হইলে সংঘের মর্মস্থলে এমন একটি শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার আবশ্যক ছিল, যাহা হইতে কর্মব্যাপৃত অপর আধারগুলি প্রয়োজন মতো আপনাদিগাকে পুনঃ পূর্ণ করিয়া লইয়া শ্রীরামকৃষ্ণের ভাবধারা অব্যাহত রাখিতে পারে। ইহারই আর এক সময়ে মহারাজের জ্বর হইলে গোসাইজি অচিরে তাহাকে দেখিতে আসিয়া সুবোধানন্দের নিকট জানিতে পারিলেন যে রোগীর মশারি নাই। শ্রবণ মাত্র তিনি মশারি ও ঔষধের ব্যবস্থা করিলেন এবং ভগবানের কৃপায় ব্রহ্মানন্দ শীঘ্রই নিরাময় হইলেন। হিত্যবসরে সুবোধানন্দের মন পূর্ব সংকল্পানুসারে উত্তরাখণ্ডের নিমিত্ত অতীব ব্যগ্র হইয়া পড়িল। মহারাজের নিকট ইহা জানাইলে তিনি সানন্দে তাহাকে যাত্রার অনুমতি দিলেন, কিন্তু তিনি স্বয়ং বৃন্দাবনে রহিয়া গেলেন। বৃন্দাবনে অবস্থানকালে তিনি একদিন দেখিলেন যে ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরামবাবু জ্যোতির্ময় দেহে হাসিতে হাসিতে দিব্যলোকে চলিয়া যাইতেছেন। পরে যথাসময়ে পত্রে জানিতে পারিলেন যে তিনি দেহত্যাগ করিয়াছেন 13 এপ্রিল 1890। ইহার পরে আরও কয়েক মাস বৃন্দাবনে কাটাইয়া সেপ্টেম্বরের শেষে তিনি পদব্রজে হরিদ্বারে উপনীত হইলেন। অপর কয়েকজন গুরুভ্রাতা ওই অঞ্চলে পূর্ব হইতেই তপস্যায় নিরত ছিল। 1891 জানুয়ারি মাসে একদিন স্বামী বিবেকানন্দ তাহাদের সমব্যবহারে ব্রহ্মানন্দ সকাশে আসিয়া তাহাকে সঙ্গে যাইতে বলিলেন। মহারাজ সেই আদেশ
পালনপূর্বক বিরাটে গেলেন এবং সেখানে অখণ্ডানন্দের সহিত মিলিত হইলেন। বিরাটে মার্চ পর্যন্ত অতিবাহিত হইলে স্বামীজি সকলকে বলিয়া নিঃসঙ্গ ভ্রমণে নির্গত হইলেন। এদিকে মহারাজও স্বামী তুরীয়ানন্দের সহিত এপ্রিল মাসে জ্বালামুখী তীর্থাভিমুখে যাত্রা করিলেন। জ্বালামুখী হইতে তাহারা কাংড়া, পাঠানকোট, গুজরানওয়ালা, লাহোর, মন্টগোমারি, মুলতান ও সক্কর হইয়া করাচিতে উপনীত হইলেন। করাচি হইতে জাহাজে মুম্বাই পৌঁছিলে স্বামী বিবেকানন্দের সহিত তাহাদের পুনর্মিলন ঘটিল। স্বামীজি তখন আমেরিকা গমনে উদ্যত, কিন্তু তৎপূর্বে ক্ষেত্রীরাজের আহ্বানে একবার তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইতে হইবে। ব্রহ্মানন্দ এবং তুরীয়ানন্দ তাহার সহিত গমনপূর্বক পথে আবু রোড স্টেশনে নামিয়া আবু পাহাড়ে উপস্থিত হইলেন। ক্ষেত্রী হইতে স্বামীজির মুম্বাই প্রত্যাগমনকালে তাহারা পুনর্বার আবু রোডে আসিয়া স্বল্পক্ষণের জন্য তাহার সহিত সাক্ষাৎ করিলেন। অতঃপর কিয়ৎ দিবস আবু পাহাড়ে যাপনান্তে তাহারা আবু রোডে নামিয়া আসিলেন এবং স্বামী ব্রহ্মানন্দের আহ্বানে অখণ্ডানন্দ মুম্বাই হইতে তথায় আসিলেন। তিনজনে আজমির হইয়া জয়পুর গেলেন। সেখানে 1 মাস অবস্থানের পর অখণ্ডানন্দ রাজপুতানা ভ্রমণে নির্গত হইলেন এবং মহারাজ ও তুরীয়ানন্দ বৃন্দাবনে চলিলেন। আজকে আমরা এখানেই রাখছি, এরপরের অংশ আবার আমরা পরের দিন পড়ব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।